কালেমার দাওয়াত দেয়, মুহাম্মদ যদি ইসলামের দাওয়াত দেয়, তাহলে আমাদের দলের সংখ্যা কমে যাবে। মুহাম্মদকে কিভাবে দুনিয়ার জমিন থেকে বিদায় করা যায় এই পায়চারা শুরু করছে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে আমার বাংলার জমিনে শুধু তাকায়া দেখেন, বাংলাদেশে তাকায়া দেখেন, এক শ্রেণীর মানুষ আছে কোরআন পছন্দ করে না, আছে না নাই? মুসলমান আছে না নাই? এক শ্রেণীর মানুষ আছে তারা কোরআন পছন্দ করে না, উলামায়ে কেরামের আওয়াজ পছন্দ করে না, জবান বন্ধ করার চেষ্টা করে, তুড়ি চেপে ধরার চেষ্টা করে। কথা বলেন আছে না নাই? এই মানুষগুলো মুসলমানেরই সন্তান। কার সন্তান? মুসলমানেরই সন্তান। আজকে উলামায়ে কেরামরা নবীর দায়িত্ব পালন করতেছেন। ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস। উলামায়ে কেরাম কি? নবীর ওয়ারিস। আল্লাহর নবী পয়গম্বর জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবেন। আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহর পয়গম্বর জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে সমস্ত সাহাবায়ে কেরামদেরকে দাওয়াত ও তাবলীগের দায়িত্ব দিলেন, মানুষের কল্যাণের দায়িত্ব দিলেন। কিসের দায়িত্ব দিলেন? মানুষের কল্যাণের। আল্লাহ ভোলা মানুষগুলো কি করে আল্লাহ ওয়ালা হয়? টুপিবিহীন মানুষগুলো কি করে টুপিওয়ালা হয়? আদর্শবিহীন মানুষগুলো কি করে আদর্শওয়ালা হয়? দাড়িবিহীন মানুষগুলো কি করে দাড়িওয়ালা হয়? এই জন্য আল্লাহর পয়গম্বর এইভাবে সাহাবায়ে কেরামদেরকে দায়িত্ব দিলেন। এখন তো সাহাবায়ে কেরামদেরকে পাওয়া যায় না। সাহাবায়ে কেরাম তাদেরকে দায়িত্ব দিলেন তাবিনদেরকে। তাবিনরা দুনিয়ার জমিন থেকে বিদায় নিলেন। তাবিনদেরকে দায়িত্ব দিলেন। তাবিনরা দুনিয়ার জমিন থেকে বিদায়। উলামায়ে মুজতাহিদিন, উলামায়ে মুতাআখিরিন, আউলিয়ায়ে কেরাম, আম্বিয়ায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, এভাবে করতে করতে উলামায়ে কেরাম পর্যন্ত চলে এসেছে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে দাওয়াত ও তাবলীগের দায়িত্ব কে পালন করবে? উলামায়ে কেরাম, নবীর ওয়ারিস। আজকে আমরা সেই উলামায়ে কেরামদেরকে বেইজ্জতি করতেছি। কথা বলেন ঠিক না বেঠিক? এই বাংলার জমিনে ১৫-২০ বছর দেখলাম শান্তি আছে, শান্তি পেয়েছি। কেন শান্তি নাই? নবীর আদর্শ নাই, নবীর সুন্নাত নাই, কোরআন নাই। এই কারণে এই শুধু বাংলার জমিনে না, সারা পৃথিবীর জমিনে শান্তি নাই। যদি নবীর আদর্শ থাকতো শান্তিময় হয়ে যাইতো, ইসলাম প্রিয় হয়ে যাইতো মুসলমান। কথা বলেন ঠিক না বেঠিক? যতদিন পর্যন্ত পারিবারিক জীবন থেকে শুরু করে আপনার রাষ্ট্রীয় পর্যন্ত কোরআন দিয়ে সমাজ পরিচালনা করতে না পারবেন, ততদিন পর্যন্ত এই বাংলার জমিনে শান্তি আসবে না। কথা বলেন? কোরআন হলো কার আইন? আল্লাহর আইন। আমরা আল্লাহর আইনকে বাস্তবায়ন করতে চাই কি চাই না? কিন্তু এক শ্রেণীর মানুষ আছে আল্লাহর আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখাই। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মায়া করে মহব্বত করে মুসলমান বানাইলেন। আল্লাহ চাইলে তো হিন্দু বানাইতে পারতেন, ইহুদি বানাইতে পারতেন, খ্রিস্টান বানাইতে পারতেন, অন্য কোন জীবজন্তু, অন্য